কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আর তুমি মনে রেখো, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আরো তোমাকে বলছি যে তুমি যদি আজকে জেনা বন্ধ করতে পারো তাহলে কালকে তোমার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে ঠেকানোর ফলাফল বিশাল। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন নিজেই, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে তার প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম। শোনো, এবার তোমার মা, চাচি, তোমার বোনকে লক্ষ্য করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা সবই খোলা। কোন মহিলা যদি নিজেকে জেনা থেকে বাঁচাতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তিনি বলেন, মহিলারা 4টা কাজ করবে। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। 2 সামাত শহরাহা, রমজানের সিয়াম পালন করবে। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না। এখন জান্নাতের সব দরজাতে ঢুকতে পারে যেটা ইচ্ছা, যে দরজা দিচ্ছে সেই দরজায় ঢুকতে পারে। সব সম্মানিত দিনী বোন, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের কারণে একজন পুরুষ এভাবে বিপদে পড়ে। আপনি নিজেকে বাঁচান, মানুষকে বিপদ থেকে বাঁচান। আপনি যদি নিজেকে এই অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন, আজ থেকে যদি আপনি বন্ধ করতে পারেন, এটা চিন্তার কিছু নেই, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যেভাবে বললেন, আমি মহিলা মানুষ, আমার তো জেনা হয়েছে, কিন্তু আমি যে নিজেকে বাঁচাতে পারিনি আগে, তাহলে কি হবে? আপনি যে বললেন 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত হলো না, কিন্তু আমি তো 2 দিন জেনায় লিপ্ত হয়েছি, এটার কি হবে? যদি এরকম আপনার ভিতরে একটা ভীতি কাজ করে তাহলে আপনি ওই আয়াতটা শুনে রাখেন। আল্লাহ বলেছেন যে নিজেকে পাপ থেকে ঠেকানো, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। তাহলে আপনি নিজে কাজ থেকে ঠেকিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া প্রতীক্ষমান রয়েছে। আপনার মরণ হলেই সেই স্থানে আপনি যেতে পাবেন, এটা আল্লাহর ওয়াদা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। 2টি চিহ্ন দাগ যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। 1 কাতরাতুন মিন দামিন ফি খাশাতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, ওই 1 ফোঁটা রক্ত, যে রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত হয়, আল্লাহর রাস্তায় যদি 1 ফোঁটা রক্ত প্রবাহিত হয়, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3 অমাল আসারানে, 2টি চিহ্ন, তার একটি চিহ্ন হচ্ছে আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। এই কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 আসারাতুন ফি ফারিজাতিন বিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে করতে পায়ে হাতে দাগ, সিজদায় থেকে থেকে কপালে দাগ, পায়ের উপরে বসে থেকে থেকে পায়ের টাকনুতে দাগ। এইসব দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়,